ভাইজান শোনেন, ভাড়া তো 20 টাকা, আপনি 10 টাকা দিয়ে চলে গেলেন যে। আগে ছিল ভাড়া 5 টাকা, সেখানে তোকে 10 টাকা দিছি। এরপরও তোদের মতো ছোট লোকদের পেটই ভরে না। আপনার হাত আছে ভাইজান, আপনি আমার মুখে থাপ্পড় মাইরে দিলেন, কিন্তু আমি এই মুখ দিয়ে খাবার খাওয়ার জন্যই এই ভ্যানটা চালাই। আমার একার ইনকামের পর আমার বাড়িতে 6 জন মানুষ চলে। বাজারে যখন চাউল কিনতে যাই, চাউলের দাম বেশি। যখন সবজি কিনতে যাই, সবজির দাম বেশি। আগে প্রতি মাসে বিদ্যুৎ বিল দেওয়া লাগতো 500 টাকা, আর এখন সেই বিদ্যুৎ বিল 1000 টাকা দেওয়া লাগে। আমার এই ভ্যানটা বিদ্যুৎ দিয়েই চার্জ করা লাগে। এখন আপনি বলেন, আমি কিভাবে এই ভ্যানে চার্জ দেব আর কিভাবে আমার পরিবার নিয়ে বেঁচে থাকবো? 2 টাকার জিনিস আমাদের যখন 10 টাকাতে কিনে খাওয়া লাগে, তখন আপনারা দেখেন না ভাইজান। কিন্তু আমরা 10 টাকার ভাড়া 20 টাকা চাইলেই আপনারা আমাদেরকে থাপ্পড় মারেন ভাইজান, গালিগালাজ করেন। আপনি আমারে থাপ্পড় মারছেন, কিন্তু আমি এতে কোনো কষ্ট পাই নাই ভাইজান। কিন্তু কষ্ট তখনই লাগে যখন গরিবের পেটে লাথি লাগে, তখন আপনাদের মতো একটা মানুষও আমাদের পক্ষে কথা বলে না ভাইজান। কিন্তু ভাইজান একবার ভাইবে দেখেন, আপনারাও মানুষ, আমরাও মানুষ। আপনি হয়তো আপনার জমানো টাকা দিয়ে চলতে পারবেন ভাইজান, কিন্তু আমরা কিভাবে চলবো? আমাদের কথা কে ভাববে? আপনি ভাবেন, এই সমাজ ভাবে, এই দেশ ভাবে? আমাদের কথা কেউ ভাবে না ভাইজান। আমরা বুঝি মানুষ না ভাইজান। আমাদেরকে মনে হয় সৃষ্টিকর্তা সৃষ্টি করে নাই। আপনারা কি এই সমাজে শুধু মানুষ? আমরা কি ভাইজান? আমাদের পরিচয় কি? আমরা কি শুধুই গরিব, না আমরাও কি মানুষ? তোমার এই কথার কোনো উত্তর আমার কাছে নাই, তবে একটা কথাই বলবো, পারলে আমাকে ক্ষমা করে দিও। এটা নাও, ক্ষমা করে দিও ভাই।